আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দটা এমন দামি একটা শব্দ, আপনাকে আমাকে এখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠান নাই ওই রূহের জগতে। ওইখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছিল আলাস্তু বিরব্বিকুম, বলকৃত তোমাদের রব আমি কিনা। ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন রবের কথা বলেছেন। এরপরে দুনিয়ায় আসলাম। দুনিয়া আসার পর একটা কোরআন শরীফ পাইলাম। ওই কোরআন শরীফের সবার শুরুতে যে সূরাটা বললাম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানেও রব। একেবারে কোরআন শরীফের শেষ সূরা সূরা নাস, ওখানেও আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, ওখানেও আল্লাহ রব বলেছেন। সবার শুরুতে আল্লাহ তার নবীর কাছে 5টা আয়াত নাযিল করছেন। ওখানেও আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওখানেও আল্লাহ রব বলেছেন। আল্লাহ নামাজ সাজাইলেন, রুকুটা দিব, ওখানেও আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, ওখানেও রব। এবার সিজদা দেই, বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, ওখানেও রব। এবার দাঁড়ানোর সময় বলি সামিআল্লাহু লিমান হামিদা, এরপরে কি রব্বানা লাকাল হামদ, ওখানেও রব। এরপরে দুনিয়া থেকে যখন চলে যাব, কবরেও প্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে মান রব্বুকা। যত মুনাজাত আপনি ধরবেন, রব্বানা যালামনা আনফুসানা, এখানেও রব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এখানেও রব। রব্বানা লা তুযিগ কুলুবানা, এখানেও রব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এখানেও রব। রব্বানা লা তুযিগ কুলুবানা, এখানেও রব। রব্বানা ইন্নানা আমান্না, এখানেও রব। মোট কথা ওই রূহুর জগৎ থেকে কবর পর্যন্ত সব জায়গায় রব দিয়ে যিনি সাজিয়ে দিলেন তিনি কে? তাহলে এই রবটা কি এটা আমাদের জানতে হবে। নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 288 বার রব দিয়া 5 ওয়াক্ত নামাজ সাজিয়ে দিলেন। কোরআন শরীফে 978 জায়গায় রব দিয়ে আল্লাহ সাজিয়ে দিলেন। আর এই মুনাজাতটাও আল্লাহ বলছেন রব্বানা দিয়া তোমরা বলো। তো আসুন এই রবটারে জেনে এরপরে মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম আমি এমন এক রব, একটু তোমার বডিটার দিকে খেয়াল করো। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন গোলাম তোমারে 2টা চক্ষু দিয়েছি আমি, চক্ষু 2টার দিকে তাকাও। যদি বলি আল্লাহ কি চক্ষু দিলা, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা চক্ষুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষ যে ক্যামেরা বানায়, 13 কোটি ক্যামেরা বানাইতে যেই পরিমাণ সরঞ্জাম লাগে, আল্লাহ তাআলা গোলামের একটা চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা আল্লাহ ফ্রি দান করে দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে যত টাকা দিয়ে আপনি ক্যামেরা কিনেন না কেন, 100, 110, 115 মেগাপিক্সেলের সর্বোচ্চ ক্যামেরা। আর আল্লাহ রাব্বুল আলামিন গোলামের এক একটা চোখের ভিতরে 475 মেগাপিক্সেল এক একটা চোখের ভিতরে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। কয় গোলাম এই হচ্ছে আমি রব। এরপর আল্লাহ বলছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম এই 2টা ঠোঁটের দিকে তাকাও আর জিহ্বাটার দিকে তাকাও। আল্লাহ তাআলা এমন একটা জিহ্বা দিয়েছেন
এই পাতলা জিহ্বায় আল্লাহ ৮৪টা স্তর রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা জিহ্বার মাধ্যমে ১০ লক্ষ রকমের খাবারের স্বাদ এই পাতলা জিহ্বার মাধ্যমে বলে দেওয়ার ক্যাপাসিটি আমার মাওলা তাআলা দান করে দিয়েছে। শুধু তাই নয়, যদি এমন হয় একটা চিকুন চুল এই জিহ্বার উপর পড়েছে, বাবা টের পাওয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলে ওই চিকুন চুলটা তোর পেটের জন্য ক্ষতি হবে, এইটা যাতে পেটে না যায়, ওই চিকুন চুল যেটা ঠিক মতো হাতেও পাওয়া যায় না, ওটাও যখন তোর জিহ্বায় পড়ে, ওই জিহ্বাটারে আমি বলে দে, আর ওই জিহ্বার সংকেত দিয়ে তোর হাতটা নিয়া ওই অখাদ্য বস্তুটারে বের করে দেয়। এমন একটা জিহ্বা আমি রব তোমাকে দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাথার ভিতরে, মাথাটা যদি ফেটে যায় দেখবেন কিছু কিলো, দেখবেন চর্বির মতো, আসলে ওটা চর্বি না, ওটা তার, ওটা সূক্ষ্ম সূক্ষ্ম তার, যেটা এই খালি চোখে আপনি দেখতে পারবেন না। বিজ্ঞানীরা বলেছে একটা মানুষের এই মগজ, এই গিলুটায় যে পরিমাণ তার আছে, তামাম পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তার টানিয়া নেওয়া যাবে, তারপরেও কিছু তার রয়ে যাবে। এমন সূক্ষ্ম তার দিয়া আল্লাহ তাআলা আপনার আমার মাথার ভিতরে ওখানে রেখে দিয়েছে। নারায়ে তাকবীর! এটা হচ্ছে আমার রব। আর একটা কথা বলে আমি সামনে দিকে যাচ্ছি। এ বাবা, জীবনে অনেক ব্র্যান্ডের জুতা পরেছেন, সামনে আরো পরবেন, এমনকি স্বর্ণ দিয়াও যদি এক জোড়া জুতা বানান, ২ মাস ৩ মাস ৪ মাস পায়ে দিবেন, এরপরে জুতা একটু খেয়ে যাবে, একটু ক্ষয় হয়ে যাবে না? যাবে না? যতই যত্ন দিয়া পায়ে দেন ক্ষয় হবে না? জুতা শক্ত হোক, নরম হোক, দামি হোক, যতই আদর করে আপনি পরবেন না কেন ক্ষয় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ২টা ডিজিটাল পাতলা স্যান্ডেল আপনার পায়ের সাথে মিলাইয়া দিল। ৭০ বছর ৮০ বছর আল্লাহর ডিজিটাল স্যান্ডেল ২টা পায়ের সাথে লাগানো নরম পায়ে দিলেন, কিন্তু ওই ক্ষত হইতে হইতে তো আপনার ওইটা থাকারই কথা না। কিন্তু আল্লাহর দেওয়ার স্যান্ডেলের যারা পরিমাণ কোনো ক্ষয় হয় না। সুবহানাল্লাহ। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ কয় গোলাম, আমার নিয়ামত গুনতে 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 যদি তোমার জীবন চলে যায়, আমি আল্লাহর নিয়ামত গুনিয়া তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর! সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখাচ্ছেন, হে গোলাম, এই রবের কাছে চাও দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ এবং জাহান্নাম থেকে বাঁচার উপায়। সুতরাং এই ৩টা জায়গায় ১৬টা পয়েন্টের উপর যদি আমরা থাকতে পারি এই জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে দুনিয়ায় শান্তি, পরকালে শান্তি, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। এই জন্য আমরা এক একটা পয়েন্ট আমরা মনে রাখবো, যেটা আমার ভিতর নেই ওইটা আমল শুরু করে দেব, আর যেটা আছে আলহামদুলিল্লাহ। সবাই মনোযোগ দিয়া, দিলের কান দিয়া কথাগুলো আমরা শুনি এবং আমলে নিয়ত করি। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু।
দরুদ শরীফ কবরে নূর জ্বালায় রে, তাই তো বন্ধু বেশি বেশি দরুদ শরীফ পড়রে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এখন দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে শান্তি দেবেন, এর জন্য 10টা আমল আমাদের করতে হবে। এক নাম্বার হচ্ছে কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসছে, ওই কোরআনের প্রতিদিন আমল করতে হবে, প্রতিদিন তিলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, এই হিদায়াতটারে তোমারে দিলাম, এই কোরআন শরীফটারে তোমারে দিলাম, এটার ইত্তেবা করো, এটা তেলাওয়াত করো, এটা মানো, এটা বুঝো। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, তোমার টেনশন, তোমার পেরেশানি, তোমার দুশ্চিন্তা, তোমার অশান্তি যা কিছু আছে এই কোরআনের ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইজ্জত দেন, কেমন সম্মান দেন। বিশর হাফি একজন আল্লাহর গোলামের নাম, তবে এই গোলামটা নামাজি গোলাম না বেনামাজি গোলাম। এই গোলামটা জুয়াখোর গোলাম, এই গোলামটা মদখোর গোলাম, এই গোলামটা আল্লাহর নাফরমানিমূলক গোলাম। এই গোলামটা প্রতিদিন মদের আড্ডায় যায়, আজকেও মদের আড্ডায় যাচ্ছে। যাওয়ার সময় হঠাৎ করে একটা কাগজের টুকরার মতো একটা রাস্তায় পড়া দেখে, ওনার পাটায় কাগজের টুকরার উপরে পড়ে গেছে। এখন টুকরাটা উঠাইয়ে দেখে এটা কেমন যেন লেখা, তবে এই যে হরফগুলা এখানে যেভাবে লেখা, এই হরফগুলা প্রতিদিন আমার মা তিলাওয়াত করে, তবে এটা বোধহয় কোরআনের কোনো আয়াত লেখা হবে, আমি তো বুঝি না। এবার বলতেছে বন্ধুরা তোরা চইলা যা, আজকে আমি মদের আড্ডায় যাব না, আজকে আমি কেমন যেন একটু লেখা পাইছি, এটা আমার মাকে নিয়ে আমি দেখাবো। যুবক গোলাম দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে গেলেন, বলেন মা গো দেখো তো আমি একটু কি যেন লেখা পাইলাম। বলে বাবা এটা তো দুনিয়ার কোনো লেখা না, এটা তোমার মাওলার নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাবা এই যে পাইছো এটা তোমার রবের নাম। এবার ওই মৎখর বিশর বলতেছেন মাগো আমি তো ভালো কাজ করি নাই মা জীবনে, রবের নাম যেহেতু আমার পায়ের তলে পড়েছে, আমি ওই রবের কাছে মাপ চাইলাম। এরপরে চুমু দিয়া বুকে লাগাইয়া আতর লাগাইয়া একটা কাপড় দিয়ে পেঁচাইয়া সিন্ধুকের ভিতর রেখে দিল। মা আমি আজকে মদের আড্ডায় যাব না। রাত্রের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন বলতেছে বিশর তুই যেন মন আমার কোরআনকে সম্মান দিলি, ইজ্জত দিলি, আল্লাহ রব্বুল আলামিন
তোর জিন্দেগীর গুনাহ মাফ কইরা তোরেও আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কাতারে সম্মান দিয়া দিলে। যেই মানুষটা ছিল জাহান্নামের আসামি, একটু কোরআনের সোয়াবে রাত্রে স্বপ্ন দেখা সকালবেলা উঠে বলে, মাগো এতদিনের গুনাহ কে যেন আমার এইটা স্বপ্ন দেখাইলো। মায়ে কয়, সন্তান আয় আয় করে অজুটা শিখাইয়া দে। অজুটা শিখলো, ফজরের নামাজটা আদায় করলো। ওই যে আল্লাহ তারে কবুল করলো, পৃথিবীর জমিনের এই কোরআনের একটু তাজিম করার কারণে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত ওলি হিসেবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এমন যেন কোনো দিন বাদ যায় না, যতই সুস্থ থাকো অসুস্থ থাকো, সুখে থাকো দুঃখে থাকো, ব্যস্ত থাকো আর যাই থাকো, এমন কোনো দিন যেন না যায় যেই দিন আল্লাহর কোরআনের একটা আয়াতও পড়ো না, এমন কোনো দিন যেন না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ কা গোলাম সুন্দর করে বিশুদ্ধভাবে তিলাওয়াত করো। এখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি তো কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি না, আমি তো শিখতে পারি নাই, এখন বয়স 80 হয়ে গেছে, মাথায় ধরে না। আল্লাহ তাহলে তো আমি 1 নাম্বার গুণটাই অর্জন করতে পারি নাই। আল্লাহ বলে, গোলাম তুই যে মাঝে মাঝে কিছু আমার গোলামরা কোরআনটা পড়তে পারবে না, এটা আমিও বুঝি গোলাম। এই জন্য নিরাশ হইয়া যাস না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তুমি যেখান থেকে একটু পারো, যা তোমার মুখস্থ আছে, যেখান থেকে তুমি ভালো পারো, ওইখান থেকেও যদি তুমি তেলাওয়াত করো, তেলাওয়াতের হক আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যদি শান্তি পেতে চাও, দুশ্চিন্তা দূর করতে চাও, সুখে থাকতে চাও, তাহলে 1 নাম্বার গুণ হচ্ছে এমন কোন দিন যেন না যায় যেই দিন তোমার জবান থেকে আল্লাহর কোনো আয়াত বের না হয়। এই জন্য বাবা 1 নাম্বার পয়েন্ট আগে আমল করে এরপরে 2 নম্বরে যাব। আজকে থেকে কথা দিতে হবে, আমি সূরা ফাতিহা পারি আর কিছু পারি না, ইখলাস পারি আর কিছু পারি না, যেটুকু পারি প্রতিদিন ফজরের পর হোক আর যে সময় হোক 5 মিনিট হলেও আমি আল্লাহর এই আয়াতগুলা তেলাওয়াত করব। কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলাই শান্তি দেবে। এখন যদি বলি আল্লাহ দুনিয়ার শান্তি দেবা, কিন্তু এই কোরআন তেলাওয়াত করলে পরকালে কিছু পাবো নাকি? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, এই ফজরের সময় যে তোমরা কোরআনগুলা তেলাওয়াত করো, ওই কোরআনের কিয়ামতের ময়দানে আল্লাহ একটা জবান দিয়া দেবে। ওই জবানে বলবে, আল্লাহ এই লোকটারে জাহান্নামে নিতে পারবা না, আমি সাক্ষ্য দিলাম, আমি সুপারিশ করলাম, এ আমারে তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন, ওই কোরআনের সুপারিশের উসিলায় আমি আমার গোলামকে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমরা আজকে থেকে পারি আর না পারি, যেটুকু মুখস্থ আছে সবাই ফজরের পরে গুনগুন করে একটু তেলাওয়াত করব। এই অভ্যাসটা মৃত্যু পর্যন্ত আমরা এই দিলের ভিতরে গেঁথে রাখবো। সবাই রাজি আছেন? 2 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের উপর টিকে থাকতে হবে। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলা কিছু কিছু মানুষ আছে যাদের আমি হেদায়েত দিয়েছি। মনে করো তোমার ঘরের পাশে মসজিদ, 5 বার তোমার কানে আজান যায়, তোমার বাড়ির পাশে অনেক হুজুর আছে, তোমার মাও নামাজি, তোমার বাবাও নামাজি। এমন হেদায়েতের একটা ঘরে, হেদায়েতের একটা জায়গায়, হেদায়েতের একটা স্থানে তোমারে আমি পাঠাইছি, কিন্তু গোলাম তুমি কি করছো? এই হেদায়েতটারে বিক্রি কইরা তুমি গোমরাহি ক্রয় করছো। এই নামাজের জন্য ডাকি তুমি শোনো না। অনেকে বলে আমাদের বাংলাদেশে দেখবেন গ্রাম অঞ্চলে অনেকে বলে কয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু ঈমানটা কিন্তু আমার মজবুত, কয় না? অথচ আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ উজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যারা যখন আল্লাহর নাম ঘোষণা হয়, মনে করেন মসজিদ থেকে নামাজের আজানটা দিছে, এটা আমি শুনলাম, আল্লাহ বলছে মুমিন তো তারা ওইটা শুনে কলবে একটা ধাক্কা দিয়েছে, আয়ের নামাজে তো যাওয়া লাগবে, আজান দিয়েছে, এই যে কলবে তোমার ধাক্কা দিয়েছে, নামাজে দৌড়াইলা। আল্লাহ বলেন এই সিমটম যাদের ভিতরে আছে আমি আল্লাহ তাদেরকে মুমিন বলেছি। সুবহানাল্লাহ। আর যারা ইচ্ছা করে হেদায়েতের বিনিময়ে গোমরা কিনছে এরা মুমিন না। আল্লাহ আবার অন্য জায়গায় বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কিছু কিছু মানুষ আছে যারা এই গোমরাটারে নিজেরা আটকাইয়া ধরছে, হেদায়েতটারে বাদ দিয়ে দিয়েছে। যেমন মুসা নবীর জামানায় যখন ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন চুবাইয়া শেষ করে দিয়েছে, এরপরে ফেরাউনের গোষ্ঠী নাই, মুসা নবী দেশ চালাবে। এমন সময় জাব্বারিন নামক একটা গোষ্ঠী ছিল। এই জাব্বারিনরা এরা মুসা নবীর দাওয়াত দিতে দিবে না। এখন মুসা নবী তাদের সাথে জিহাদ করবে, প্রস্তুতি শুরু হয়ে গেছে। জাব্বারিনরা দৌড়ে আসলো বালাম ইবনে বাউরার কাছে। বালাম ইবনে বাউর একজন আল্লাহর ওলি, এমন বড় আলেম, আল্লাহর কাছে হাত জাগাইয়া দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। এমন একজন বড় জগৎ বিখ্যাত আলেম। এখন জাব্বারিন তার কাছে এসে বললেন, তারা বললেন যে হুজুর আপনি একটু মুসা নবীর বিরুদ্ধে দোয়া করেন, যাতে আমরা জিতি, মুসা নবী ঠকে যায়, তাহলে কি হবে, যা লাগে সব আপনাকে আমরা দিব। এখন বালাম ইবনে বাউর বলছে তুমি তো কলজে অনেক সাহস, আমি আলেম মানুষ, মুসা নবীর পক্ষে লোক, আমার কাছে আসছো তার বিরুদ্ধে দোয়া করানোর জন্য, এটা হবে না। এখন ধরছে তার বউরে। এখন অনেক সময় দেখবেন আপনি এক জায়গায় ঘুষ দিতে চাচ্ছেন, উনি নেবে না, ওনার বউরে ওই এর অর্ধেক ঘুষ দেবেন, হে কায়দা কানুন করে ওনার রাজি করাইবে, কারণ এদের মন তো নরম, এদেরকে যা বুঝায় বোঝায়। বউরে ধরছে, সোনা গয়না অনেক দিয়ে বলছে আপনি একটু আপনার স্বামীর মাধ্যমে মুসা নবীর বিরুদ্ধে একটু দোয়া করাইয়া যাতে একটু ঠকে আমরা জিতে যাই, বাস আমাদের আর কিছু লাগবে না। এখন
মুসা সাল্লাল্লাহু সাল্লাম তখন আসছেন, আর ওই বালাম ইবনে বাউরের আসছে তার বাড়িতে। এখন বউ কায়দা কানুন করে বুঝাইয়া সুন্দর কইরা রাজি করাইলো, কারণ অনেক স্বর্ণ গহনা দিছে। এখন দেখবেন পুরুষের একটা খাসিয়ত আছে, প্রথম বিবির কথা যদি নাও শোনে জোরে ধমক টমক দেয়, কিন্তু পরে চিন্তা করে বেচারি বলছে তাই দেখি একটু শুনি। আপনারা একটা জিনিস আনতে পারবে মোবাইলে, আপনি প্রথম একটা ধমক দেবেন, না এত কিনে কিনবে। এবার যখন ৫-৭ মিনিট যাবে, রাগটা কন্ট্রোল হবে, তখন বেচারি বলছে থাক নিয়ে যাই, প্রয়োজন এলে দাঁড় করেও নিয়ে যাবেন। এটা পুরুষের খাসিয়াত। কারণ ওই আদম আলাইহিস সালাম ঠিক এই অবস্থায়, ইবলিস বুঝাইছে হাওয়ারে, হাওয়া কায়দা করছে আদমরে, পরে আদম ওই ফল খাইলো। ওরা ওখান থেকে আসছে, এখান থেকে চলবে কিয়ামত পর্যন্ত। এখন বাউল ইবনে বাউরার স্ত্রী বুঝাইল, এত বড় আল্লাহর ওলি হইয়াও এবার হাত জাগাইলেন, বলেন আল্লাহ, মুসা নবীরে তুমি পরাজয় কইরা দাও, জাব্বারিনদের তুমি জিতে দাও, এই দোয়াটা করবে। কিন্তু হাত জাগানোর পর ওনার জিহ্বা আর ওনার কন্ট্রোলে নাই, উনি দোয়া করতেছে, আল্লাহ মুসা নবীরে জিতাইয়া দাও, জাব্বারিনদের ইচ্ছা মতো পরাজয় করাইয়া দাও। সুবহানাল্লাহ। কারণ এই জবানের মালিক তো আমরা নাই, জবানটা যিনি বলায় তিনি কে? ইনি যেমন দিছে, আবার এই জবানটা উনি বন্ধ করাইয়া দিতে পারেন কিনা? এখন যেহেতু দোয়া করতে চাইছে মুসা নবীর বিরুদ্ধে, আল্লাহ তাআলা বলছেন এই অপরাধের কারণে তার জিহ্বাটারে আমি নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলাইয়া দিলাম। আমার গোলামের বিরুদ্ধে তুই দোয়া করবি, এটা বরদাস্ত হয় না। এবার বলতেছে জাব্বারিন, আল্লাহ আমারে গজব দিছে, তবে তোমাদের একটা পরামর্শ দেই, জিহাদের ময়দানে সুন্দরী রমণী বেছে বেছে যুবতী রমণীদেরকে বিবস্ত্র করে ছেড়ে দিবা। ওরা যদি এদের উপর আকৃষ্ট হয় ঈমান চইলা যাইবে, আর তোমরা জিতে যাবা। সেটাই করলেন। আবার আল্লাহর পক্ষ থেকে গজব আইয়া ওই মুসা নবীর সৈন্যদের উপর রোগ হইল। মুসা নবী বিচার করে কিছু কতল করে দিলেন, এরপরে গজব উঠাইয়া দিলেন। পরে মুসা নবীর দলবল জয়ী হইল, কিন্তু জাব্বারিনের ওই যে বাউল ইবনে বাউরা যাদের জন্য দোয়া করতে চাইছে, ওই নাভি পর্যন্ত যে জিহ্বা নেমে গেছে, ওই অবস্থায় কাফের হইয়া বালাম ইবনে বাউরার মরণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখাই দিলেন, গোলাম হেদায়েতের উপর থেকে যাতে তুমি না বের হয়ে যাও, এই জন্য আমার কাছে একটা দোয়া করবা। এই দোয়াটা যদি চালু রাখতে পারো, মৃত্যু পর্যন্ত তোমাকে হেদায়েতের উপর রাখার জামিনদার আমি আল্লাহ তাআলা হয়ে যাইব। সুবহানাল্লাহ। দোয়াটা আমরা সবার করতে হবে। দোয়াটা যত করবেন তত হেদায়েতের উপর রাখবে কে? আল্লাহ। দোয়াটা আমরা পড়ি, বলি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা বলতেছি, রব্বানা, হে আমার রব, লা তুজিগ কুলুবানা, তুমি আমার অন্তর থেকে টান দিয়া নিয়ে যাইও না। বা'দা ইয হাদাইতানা, তুমি যেহেতু আমাকে হেদায়েত একবার দিছো, এটা টান দিয়া তুমি বের করে নিয়ে যাইও না, মরণ পর্যন্ত হেদায়েতের উপর রাখো। আল্লাহ বলছেন, এই দোয়াটা গোলাম যখন তুমি করবা,
মৃত্যু পর্যন্ত তোমাকে হেদায়েতের উপর রাখা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে 2 নাম্বার, হেদায়েতের উপর আল্লাহ রাব্বুল আলামিন আজীবন থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এটা দুনিয়ার কল্যাণের 2টা গুণ। 3 নাম্বারের গুণ, জীবনে পেটের ভিতরে যেই রিজিকগুলো নিব এই রিজিকগুলো হালাল নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন এক আল্লাহ, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তার যত রিজিক লাগবে আমি ওই পরিমাণ রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছু কিছু গোলামদের দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যতদিন বাইসে থাকবা খবরদার হারাম কিছু পেটে ঢুকাবে না, ওই কিস্তির কাছে যাইবে না, হারাম সম্পদের দিকে মুখ দিবা না। বনে যে সম্পদ পাইবে বনেরে বুঝাইয়া দাও, ওই সম্পদ তুমি খাইতে যাইও না। ভাই যে সম্পদ পাইবে ভাইরে বুঝাইয়া দেয়, ওই সম্পদ তুমি খাইতে যাইও না। দোকানদার যে টাকাগুলা পাইবে ওই দোকানদারে বুঝাইয়া দাও, ওইটা তুমি খাইতে যাইও না। আল্লাহ রাসূল তার নবুয়তের পর মৃত্যু পর্যন্ত যত জানাজায় গেছেন, জানাজায় গিয়া একটা কথা বলছেন, এই মানুষটা যে চলে গেছে এই মানুষটা কি দিনা নিয়ে গেছে কিনা। যখন সাহাবীরা বলতো হুজুর জানাজা ছিল সব পরিশোধ কইরা দিয়েছে, তখন জানাজা পড়াইতেন। একদিন আল্লাহ রাসূল একজনের জানাজা এইটা বলতেছেন, এখন মানুষ বলতেছে হুজুর এই মানুষটা এমন মানুষ, এই মানুষটা অনেক দিনা নিয়ে মারা গেছে, কিন্তু মানুষটা ইচ্ছা করলে দিনা পরিশোধ করতে পারত, কিন্তু পরিশোধ করে নাই। আল্লাহ রাসূল বললেন, যদি এ পরিশোধ না করত তাহলে আমি রাসূল এর সম্পদ আমার সম্পদ দিয়ে এর দেনা পরিশোধ করতাম। যেহেতু ইচ্ছা করে করে নাই, আমি আর জানাজা পড়ব না। আল্লাহ রাসূল কাতার ভেঙে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূলের সাহাবী আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যাইন না, আমি কথা দিলাম এই মানুষটার যত দেনা আছে আমি আলী সমস্ত দেনা পরিশোধের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি জানাজার নামাজটা আদায় করান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানাজা আদায় করাইলেন। পরের দিন সকালবেলা আলীর সাথে দেখা, কয় আলী তুমি তো তার দেনা পরিশোধ করো নাই। আলী তাড়াতাড়ি দৌড়ে গেলেন, দেনা পরিশোধ করলেন। এরপর আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, আলী আমি বুঝেছি তুমি দেনা পরিশোধ করছো। কয় আপনি বুঝলেন কিভাবে? কয় আলী আমি তো সেই নবী, আসমানের দিকে তাকাইলে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। আমি তো সেই নবী, জমিনের নিচে তাকাইলে সপ্তম জমিনের নিচে সিজ্জিনে জাহান্নামের আগুনে মানুষ যে চিৎকার করতেছে ওই সিজ্জিন পর্যন্ত আমি দেখতে পাই। ও আলী
আমি তো সেই পয়গম্বর। তুমি যতক্ষণ পর্যন্ত দেনা পরিশোধ করো নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি রেখেছেন। জান্নাতও দেয় না, জাহান্নামও দেয় না। যখন তুমি দেনাটা পরিশোধ করে দিছো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিয়েছে। এই জন্য বাবা, মাছ গোস্ত খাওয়ার দরকার নাই, শাক আলু ভর্তা দিয়ে খান, তারপর খবরদার হারাম খাইবেন না, কারো মাইরা খাইবেন না। এই দুনিয়ায় তো এমনও আপন ভাই আছে, নিজের বাবার মুমূর্ষ অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বইলা একটা দলিল আইনা সিগনেচার দিয়া জাগা লেখা নেয়। 3 মাস পর যখন জাগা জমি বন্টন হয়, তখন দলিলটা বাই কইরা দেখে, এ ভাইরা, এলাকার মানুষরা দেখো, বাবা মারা যাবার 6 মাস আগে এই তো আমারে 5 কাঠা জমি লেখা দিয়েছো, এই দেখো দলিল, এই দেখো তার সিগনেচার। এমনও বেয়াদব বাংলাদেশে আছে, আর এরা নামাজ পড়ে জান্নাতে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালা, যতদিন বাঁচবি খবরদার এই জবান থেকে একটা হারাম যেন তোর পেটের ভিতরে না যায়। যদি না যায়, তোরে শান্তি দেওয়ার, সুখ দেওয়ার, চিন্তা দূর করার জামিনদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। খালি বলেন শান্তি নাই হুজুর, যেখানে যাই মাইয়ে ফোলা 2টা মানুষ হয় না, ওগুলা বিড়ি খায়, সিগারেট খায়, জুয়া খেলে, বউ কথা শোনে না, আত্মীয় স্বজন একটাও ভালো না। আপনি খোঁজ করে দেখেন সমস্যা কি জন্য আপনার ভিতরে আছে, যার কারণে এগুলো হচ্ছে। এই জন্য 3 নম্বর হচ্ছে, যা কিছু আমরা পেটে দিব হালাল দিব, বলেছেন কে? এখন বাবাজি আমার, মনে কিছু করবেন না, সমাজে রন্দে রন্দে সুদ ঢুকে গেছে, কিস্তি ঢুকে গেছে। কি নামাজি বলবো, কি বেনামাজি বলবো, কি গরিব বলবো, কি ধনী বলবো, সবার ভিতরে হয়তো সুদ দেয়, নয়তো সুদ নেয়। এই 2 গ্রুপের মধ্যে এক গ্রুপ বাংলাদেশে এখন 90% হয়ে গেছে, ঠিক কিনা? যদি বলি এগুলা সাইডা দেন, আল্লাহ দেখবে, তখন বলে আল্লাহ কি আমার টাকা দিয়ে যাইবেন? আল্লাহ দেখবে। অথচ আল্লাহ বলছেন, শোনো, যদি আমার উপর তাওয়াক্কুল করতে পারো, আমার ভয় করে চলতে পারো, তাহলে তোমার যা কিছু লাগবে সব কিছু আমি তোমার করে দেব। এই জিম্মাদার, এই অবস্থা, এই সিকিউরিটি আমি আল্লাহ তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ওয়া আনজাইনাল লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমারে ভয় কইরা দুনিয়া থেকে চলে গেছে, একটু তাদের দিকে তাকাও। তাদের বিপদ, তাদের মুসিবত আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর কইরা দিলাম। তারা একটাও হারাম পেটের ভিতর ঢুকায় নাই। সুতরাং তোমরাও যদি ওই পথে চলো, তোমাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এগুলা একটু আমারে ভয় কইরা চল, ওই সুযোগগুলা ছাইরা দে, তাহলে তুই যতদিন বেঁচে থাকবি, যত ঘন্টা বেঁচে থাকবি, যত সেকেন্ড বেঁচে থাকবি, মৃত্যু পর্যন্ত তোর কাছাকাছি আমি আল্লাহ থাকবো। তোরে কোনো বিপদে মুসিবতে আমি ফালাবো না। শর্ত হইছে হারাম পেটের ভিতরে ঢুকানো যাবে না, তারা দুনিয়ার শান্তি দেবে। 4 নাম্বার,
পরিবারটারে ভালো করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন পরিবার ভালো করতে হলে শুরু থেকে ভালো করতে হবে। আল্লাহ নবী বলেছেন তুনকিহুল মারআ আরবাআতুন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজবার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদা। আল্লাহ নবী বলেছেন যখন তুমি বিবাহ করবা, মানুষ বিবাহ করার সময় বংশ মর্যাদা দেখে, তুমিও দেখো, সমস্যা নাই। মানুষ মেয়েটার সুন্দরী কেমন বিয়ার সময় দেখে, তুমিও দেখো, সমস্যা নাই। মেয়েটার বাবার সম্পদ কেমন আছে ওটা মানুষ দেখে বিবাহের সময়, তুমিও দেখো, সমস্যা নাই। কিন্তু নবী বলছেন ফাসবার বিজাতিদ্দীন, তুমি এগুলা স্যাক্রিফাইস করা লাগলে স্যাক্রিফাইস করো, কিন্তু একটা দিনদার মেয়ে তোমার ঘরের ভিতরে আনো। ফাজবার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাক, এই আমলটা যদি তুমি করতে পারো তাহলে তোমার পুরা ঘরের ভিতরে আসমান থেকে আল্লাহ দুহাত ভরে রহমত বরকত আর নিয়ামত দান করে দিবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়েদেরকে, এ মায়েরা শোনো, সংসারটা কেমনে চালাবা। আল্লাহ তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও মায়েরা তোমাদের উপর আল্লাহ তাআলা কিন্তু পুরুষদের একটু সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। তোমাদের থেকে সম্মান তাদের দিয়া বলছে তোমরা তোমাদের স্বামীদের অধীনে চলবা, পুরুষদের অধীনে চলবা। কারণ কি জানো, তোমার জীবনের যত খরচপাতি যা লাগে সব ওই মানুষটা পরিশ্রম করে অর্জন করে তোমাদের দেয়। এই জন্য তার অধীনে থাকবা, তাকে বস মেনে থাকবা, তাকে লিডার মেনে থাকবা, আর এই গুণগুলো অর্জন করবা। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এরপর কি করবা, তুমি সালেহা নারী হবা, আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর বিধান রোজা সহ সব কিছু মেনে চলবা। আর 2 নাম্বার যে কাজটা করবা, তোমার স্বামী যতদিন বেঁচে থাকবে রে মা, ততদিন তোমার স্বামীর আনুগত্য করে চলবা, জায়েজ আনুগত্য করে চলবা। এই 2টা গুণ তোমার যদি ভিতরে যদি মা পাওয়া যায়, আল্লাহ তাআলা বলছেন আমার পছন্দের বান্দি হইছে এই বান্দিটা, আমার পছন্দের গোলাম হচ্ছে এই গোলামটা, একে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এমাগো আল্লাহ রাসূলের একজন সাহাবী গেছে সিরিয়ায় ব্যবসার কাজে, শুধু বিবির বলে গেছে বিবি যতদিন বাড়িতে না আসবো ততদিন পর্যন্ত তুমি কোথাও যাবে না। আসলে স্বামীর বলার উদ্দেশ্য এটা ছিল যে বেপরদায় কোথাও যাবে না, কিন্তু সংক্ষেপ করে বলছে বিবি আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না। এখন সে তো মিশরে রওনা হয়েছে বা সিরিয়ায় রওনা হয়েছে, হঠাৎ করে বাবার বাড়ি থেকে লোক আসছে, আম্মা জান আপনার বাবা প্রচন্ড অসুস্থ, আপনাকে দেখতে চাই, একটু তাড়াতাড়ি চলেন। ও সময় তো টেলিফোনের যুগ ছিল না যে পাঠাইবে, টেলিফোন করবে, মোবাইল করবে, সম্ভব না। এখন বড় কাটা পরে দরজা পর্যন্ত আসলো, হঠাৎ করে ওই স্বামীর কথাটা কানে বাজে, বেবে কোথাও যাইবে না। কিন্তু এবার গোলামকে বলে গোলাম বাবার বাড়ি চলে যাও,
আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি আমার বাবাকে দেখতে যাব না। আল্লাহু আকবার। এবার গোলাম চলে গেল। কিছুদিন পরে এসে বললেন, আম্মা জান, আপনার বাবা বোধহয় বাঁচবেন, একেবারে মুমূর্ষ অবস্থা, শেষ মুহূর্তে শুধু আপনাকে দেখতে চায়। বাবা, একটা ছেলে তার বাবাকে যতটুকু ভালোবাসে তার অনেক গুণ বেশি একটা মেয়ে তার বাবাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এটা দরদ দিয়েছে, এই ভালোবাসাটা কন্যা সন্তানের ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন। এত মায়া, তারপরও বাবাকে দেখতে যায় না, যেহেতু স্বামীর আদেশ নাই, অনুমতি নাই। কিছুদিন পরে সে আবার গোলাম বলছে, আম্মা জান, আপনি অসুখ অবস্থায় দেখতে যান নাই, এবার আপনার বাবার দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে, শুধু আপনাকে দেখার জন্য দেখতে পারে নাই। যদি মন চায় বাবার লাশটা একটু দেখতে চলে। মেয়েটা বলতেছে, গোলাম, যখন বাবারে দেখতে যাই নাই, লাশও দেখার দরকার নাই, আমি আমার স্বামীর কথা অবাধ্য হইয়া আমার বাবার লাশটাও আমি দেখতে যাইতে চাই না। বাবারে দাফন কাফন করে দিল। কিছুদিন পর স্বামী আসলো। এবার স্বামীর কাছে সব কথা খুলে বলার পর স্বামী কান্না করে দিল, হায় আল্লাহ, আমি তো আমার বিবির উপর বড় জুলুম করেছি, আমি তো বুঝি নাই। বিবির কাছে মাপ চাইয়ে বলে, বিবিরে, এই দোষ, এই গুনাহ বোধহয় আল্লাহ আমার মাফ করবে না, চলো নবীর কাছে যাই। নবীর কাছে দুইজনের রওনা শুরু করলো। নবীজি তাদের দেখিয়া মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, তোমরা কি জন্য আসছো আমি জানি। তোমরা আসছো একজনে বিবির উপর বোধহয় জুলুম করছো, এই জন্য কতটুকু গুনাহ হইছে না। এবার নারীরে বলতেছে, মাগো শোনো, তুমি যে তোমার স্বামীর অবদ্ধ হইয়া কোথাও যাও নাই, আসলে তোমার স্বামী এটা বুঝাইতে চাই নাই, তারপরও তার কথা রক্ষা করেছ। তোমার বাবারে যখন দাফন দেওয়া শুরু হয়ে গেছে, তোমার বাবা কিছু গুনাহ ছিল, ফেরেশতারা আসছে জাহান্নামে নেওয়ার জন্য। তখন আল্লাহ বলে, এ ফেরেশতা থাম, আমার এই গোলাম এমন একটা আদর্শবান, এমন একটা সৎ কন্যা রেখে আসছে, যার স্বামীর কথা মানার জন্য বাবার লাশটাও দেখতে আসে না। এই বাবারে আমি কেমনে জাহান্নামে জ্বলাই? ও গোলাম, ওই সুন্দর সলেহা কন্যার জন্য, স্বামীর আদেশ পালনওয়ালা কন্যার জন্য বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া বিনা হিসাবে তার আব্বাজানের কবরটাকে জান্নাতের নূর দিয়া ভরপুর করে দাও। এ মা গো, স্বামীর কথা মাইনা চললে, স্বামীর কষ্ট না দিলে শুধু তুমি জান্নাতে যাবে এমন না। এই আমলের উসিলায় তোমার বাবা তোমার মাকেও জীবনের গুনাহ মাফ করিয়া যিনি জান্নাত দান করবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন, ও নারীরা, স্বামী যদি অভাব অনটনেও থাকে, স্বামী যদি খারাপও থাকে, স্বামী যদি একটু খারাপ চরিত্রেরও হয়, তারে গালি দিবা না, তার সাথে খারাপ আচরণ করবা না, তারে কষ্ট দিয়ে কথা বলবা না। গরিব স্বামী তোমার ঠিক মতন শাড়ি কাপড় দিতে পারে না, কষ্ট দিয়ে কথা বলবা না।
মনের ভিতরে ভালোবাসা রাখা আল্লাহর দিকে তাকাইয়া, নবীজির দিকে তাকাইয়া, পরকালের দিকে তাকাইয়া সংসারটা করো মা। আল্লাহ বলছেন এইভাবে যদি সংসারটা কাটাইয়া দাও, আ'আদ্দালিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। সৎকর্ম যদি কইরা আর স্বামীর কথা মাইনা যদি কবরে যাইতে পারো, যাবার সাথে সাথে জান্নাত নামক মহা পুরস্কার মাওলায় তোমারে দান করে দিবে। সুবহানাল্লাহ। আর স্বামীদেরকে বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। হে স্বামীরা, তোমার বিবিরে যে ঘরে আনছো, সব কিছু ছেড়ে তোমার ঘরে আসছে, খবরদার ওই মানুষটার সাথে খারাপ আচরণ কইরো না, চিকপাক দিয়ে কথা বইল না, হাত ধুইল না, তারে আদরের সাথে, মায়ার সাথে, যত্নের সাথে রেখে দিও। আমি আল্লাহ এটা আদেশ করলাম, কারণ তুমি যখন মারা যাবা, তোমার বিবি যদি দিল থেকে বলে আমার স্বামীর মতো একটা ভালো মানুষ আমি দেখি না, এত ভালো মানুষ, এইটা যদি তার মন থেকে বলে, আল্লাহ নবী বলেছেন তোর আর কিছু আমি দেখবো না। বিবি ভালো বলছে, এই সার্টিফিকেট দিয়া আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য পরিবারটাকে এভাবে গুছিয়ে নেব, আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগনবীজি দিল তো বাধা মানে না, কবে যাব ওই মদিনা, আল্লাহ তুমি বলো না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। 5 নাম্বার, দুনিয়ায় শান্তি যদি পেতে চান, 5 নাম্বার আল্লাহ একটা গুণ চাচ্ছে, সেটা হচ্ছে নিজের ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী যারা আছে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এ কথা কে বলেছেন? আল্লাহ। তুমি তাবলীগ করো, তোমার সাথে আমার মিল নেই, তুমি যাও ওদিকে, ছয় উসুল লইয়ে যাও, আমি আছি পীরের মুরিদ, আমি এদিকে যাই। তুমি জামাত ইসলামী করো, তুমি তো একবার শেষ হয়ে গেছো, জাহান্নামে চলে গেছো, তোমার লাগে কোনো কথাই নাই। আমি সরমরাই করি, আমি জেকে লইয়া আছি। এই যে বিচ্ছিন্ন হয়ে আমরা আছি, এই জন্য টেন্ডারবাজ, সাদাবাজ, হুজুর পিড়াইয়া এই বার্তাই থাকবে। আর যতদিন ইসলামপন্থীরা এক না হবে, এটা দেখা লাগবে আমাদের। আর ইসলামপন্থীরা এক হবে, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হয়ে যাবে। কালেমার পতাকা পতপত করে এই 56,000 বর্গ মাইলে উঠবেই উঠবে, ঠিক কিনা বলে? এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা এখানে হুজুরদের বলেন নাই, আবার বেহুজুরদের বলেন নাই, আল্লাহ সমস্ত মুসলমানদের বলেছেন, এ মুসলমানেরা, তুই ওই গোষ্ঠীর ঠিক আছে, তুই অমুক করো ঠিক আছে, অমুক করো ঠিক আছে, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি, জামাত, জাসদ বাসদ চরমনাই মুজাহিদ, এটা ওরা যে যা করো কর, কিন্তু আমি একটা কথা তোদের বলি, তোরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যা, ঐক্যবদ্ধ হয়ে যা। কে বলতেছেন?
এ তোর আপন ভাই 3 বছরের মধ্যে কথা বলো না, ওই ঘরে তোর মাইয়াটারেও যাইতে দাও না। না না, খবরদার, আচরণটা নষ্ট হয়ে গেছে তোর, এই জন্য তোর ঘরেও মানুষ আসে না। তোর বিবির আচরণ খারাপ, তোর রাস্তা দিয়ে একটা মানুষ হাঁটবে, হাঁটতেও দাও না, ওখানে কাটা পুঁতে রাখো। এমন দৃশ্য বাংলাদেশে দেখা। এবার দেখে একটু আচরণটা কেমন হতে হবে। আব্দুল্লাহ নামক একজন বুজুর্গ, এই আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হিন্দু অধ্যুষিত এলাকার ভিতর তার একটা ঘর, আশেপাশে মুসলমান নাই, শুধু একটা ঘর। এখন ওই ভাইরা, হিন্দু ভাইরা বলতেছে, এ আব্দুল্লাহ ভাই, আপনি জমিটুকু আমাদের কাছে বিক্রি কইরা আরেক জায়গা চলে যান। এখন হুজুর বলতেছে, বাবা আমি তো তোমাদের ডিস্টার্ব করি না, তোমাদের যখন মন চায় পূজা করো, কোনো সমস্যা নাই, যখন মন চায় ডোল বাজাও, এটা তোমাদের ধর্মের একটা ইবাদত, এটা আমি বাধা দেব না, তবে আমার এখানে যাইতে বলো না, এটা আমার বাপ দাদার ভিটা, আমি কেন যাব। এখন ওরা প্ল্যান করতেছে, সারা বাড়ির ময়লা আবর্জনা ভোর রাত্রে ওর ঘরের সামনে দেব, একদিন বিরক্ত হইয়া এমনি চইলা যাবে। এখন সকালবেলা উঠে দেখে ময়লার ময়লা, সারা বাড়ির ময়লা সামনে। ওইগুলা পরিষ্কার কইরা, সুন্দর কইরা, গোসল কইরা আবার মসজিদে যেয়ে নামাজ আদায় করে। কেউ রে কিছু বলে না, কোন জায়গায় অভিযোগও দেয় না। এভাবে করতে করতে 30 দিন হয়ে গেছে, কেউ কিছু কয় না। তারাও এবার বিরক্ত হয়ে গেছে, কেমন মানুষ, এত ময়লা ফালায় আর ওরা ফালাই দেয়, কারো কাছে বিচারও দেয় না। এবার হঠাৎ করে 31 দিনের দিন আর কোনো ময়লা দেখে না। এবার উনি তো ওনার অভ্যাস অনুযায়ী ফজরের 1 ঘন্টা আগে উঠছে, ময়লা পরিষ্কার করবে নাই। উনি ফজরের নামাজটা পড়া সব বাসায় গিয়ে বলে, ও হিন্দু ভাইরা, তোমাদের আজকে ময়লা আমি দেখি না, তোমরা কি অসুস্থ না কি হয়েছে জানার জন্য আসলাম। সবাই লজ্জা পেয়ে গেছে, হাই কি অবস্থা, যারা আজকে ময়লা দেয় না, কোনো গালি জীবনে দেয় না, বরং আজকে আবার জানতে আসছে। সবাই লজ্জায় মাথাটা নিচু করে বইছে, যারা এত কষ্ট দিলাম, উল্টা আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছে। এবার সবাই উঠার নাইমে বলে, হুজুর মাফ কইরা দেন হুজুর, আর আমাদের লজ্জা দিবেন না, আপনাদের এখান থেকে যাইতে হবে না পরিবার নিয়ে, বরং যে ইসলাম আপনাকে এইটা শিক্ষা দিছে, ওই ইসলাম থেকে আমরা কেন দূরে সরে গেলাম। আমাদের পুরা মহল্লায় বাড়িতে যত আমরা হিন্দু আছি, আপনার হাতে হাত রেখা আজকে কলেমা পড়ব, আর কালকে থেকে এই বাড়ির পাশে আমরা নিজেরা একটা মসজিদ নির্মাণ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই তোমার আচরণটা সুন্দর করো। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওরা গাইলা গাইলা কিছু বলতে যায় না, সালাম দিয়ে চলে যাও। ওরা তোমারে ইচ্ছা মতো গাইলাই কিছু বলতে যাইও না, সালাম দিয়ে চলে যাও। কারণ যতটা গাই তুমি শুনতে পারবা, হজম করতে পারবা, অতটা ওর নেক কমবে, অতটা পাপ হবে। কিন্তু যত গাল তোমারে দিবে, তুমি যদি নির্দোষ হও, অতটা গুনাহ আল্লাহ তাআলা তোমার এখান থেকে নিয়া 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 ওর আমল নামায় আল্লাহ জমা করে দিবে। শোনো শোনো, হজম করো, যত হজম করতে পারবা তত গুনাহ ডিলিট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো শোনো, যদি হজম করতেই পারো তুমি, তাহলে আমি কি করব? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, আমি তোমার মরণের কালে ওই যে হজম করছো, কেউ রে গাইল দাও নাই, কত কষ্ট দিছে কিচ্ছু বলো নাই,
এই যে হজমগুলা করছো, মরণের সময় জান কবজের আগে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া তৈয়িবিন মানে পবিত্র তোমার একটা জান্নাতি বডি আমি আল্লাহ তাআলা দান করে দেব। আরো কি করব শোনো, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আমি আল্লাহ মরণের আগে তোমার একটা সালাম আমি আল্লাহ দিব, আর বলবো উদখুলুল জান্নাহ, গোলাম জান্নাতে যা, জান্নাতে যা, কারো কাছে কিছু জিজ্ঞাসা করা লাগবে না। বিমা কুনতুম তা'মালুন, তোর এই আমলগুলো আমার ভালো লাগছে, এই জন্য ডাইরেক্ট বিনা হিসাবে কোনো মিজান তো দরকার নাই, ওজনেরও দরকার নাই, মান রব্বুকা ওয়া মান দিনুকা এইগুলোও বলার দরকার নাই, কিচ্ছু বলার দরকার নাই, জান গেছে তোর, ডাইরেক্ট জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এখন বলছে শোনো, তোমরা একটু এলাকার যা আসো, দেশের যা আসো, যে যেটুকু ক্ষমতা, খবরদার আর রাগ রাখবা না, সবাই একটু ঐক্যবদ্ধ হও। কে বলেছেন? এখন যদি বলি আল্লাহ ঐক্যবদ্ধ হলে কি হবে, কয় শোনো কি হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয় তোমরা যদি সবাই একটু মিলেমিশে থাকতে পারো, আর মিলেমিশে থাইকা ঈমানদারে মজবুত করবা, যাতে কিছুতে আমার ঈমানদারে কাইরা না নিতে পারে। তুই মারবি কিন্তু আমি ঈমান ছাড়বো না, তুই গালিগালাজ করবি আমি ঈমান ছাড়বো না, তুই আমারে রিলিফ দিবি না, ভয় দেখাও না, ঈমান ছাড়বো না। আমি কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে আছি, মরণ পর্যন্ত আলেম ওলামা থেকে, ইসলাম থেকে আমারে কেউ এক চুল সরে দাঁড়ানোর জন্য বললেও কোনো কাজ হবে না। এইভাবে যদি তুই তোর জীবনটারে ঈমানের হালতে সবাই ঐক্যবদ্ধ হইয়া চালাইতে পারো, আর যদি আল্লাহরে ভয় কইরা চালাইতে পারো, তাহলে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে যত রহমত তোমাদের লাগে, যত ফসল তোমাদের লাগে, সন্তানটারে যেভাবে তুমি মানুষ করতে চাও, তুমি তোমার বিবিরে যেভাবে পাইতে চাও, তুমি তোমার স্বামীরে যেভাবে পাইতে চাও, তোমার ফয় ফসল যেভাবে পাইতে চাও, মোট কথা তোমার যা কিছু লাগবে আসমান আর জমিন থেকে সব রহমতের দরজা আমি তোমাদের জন্য ওপেন করে দিব। সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে সবাই মিলেমিশে থেকে এরপরে আমল করতে হবে। কে বলেছেন? এখন আমাদের এলাকার মুসল্লি বিদারেই 3-4 গ্রুপ আছে, অনেক মসজিদে আছে না? এমনও আছে কয় ওই মসজিদে নামাজ পড়বো, ওই মসজিদে আব্দুল আজিজ যতদিন নামাজ পড়বে আমি আব্দুল করিম ওই মসজিদে নামাজ পড়বো না, প্রয়োজনে ওই আকাশ গোবারে যে আর একটা মসজিদ করবো, মাগার নামাজ পড়বো না, আছে না? তাই ঐক্যবদ্ধ হইবেন কেমনে? আল্লাহ রহমত আল্লাহ দেবে কেমনে? কোন অশান্তি লাগবে তো ওইভাবেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওমরের যুগে জিহাদের ময়দানে গেছে সাহাবীরা, জয় মোটে হয় না, জয় হয় না, যুদ্ধ লেগে আছে। ওমর বলতেছে তোমাদের ভিতরে কোন দ্বন্দ্ব আছে নাকি? কয় হয়। দ্বন্দ্ব বলতে একটু দ্বন্দ্ব আছে ভিতরে, একটু মনোমালিন্য আছে, ওথায় ওই জায়গা, ওথায় ওই জায়গা, ওথায় ওই জায়গা, আমি তো এই জায়গা। কয় কাজ হবে না, যেই জাতি যত বিচ্ছিন্ন থাকবে আসমানের রহমত ওই জাতির উপর বর্ষণ হবে না, সে যদি সাহাবী হয় কাজ হবে না। তো কি করতে হবে? কয় ফজরের নামাজ সবাই পড়ছো? কয় হ্যাঁ সেটা জামাতে পড়ছি, কিন্তু একটু দ্বন্দ্ব আছে, ওই জায়গা ওই জায়গা, কিন্তু নামাজটা সবাই পড়ছি জামাতে। কয় কাজ হবে না, সবাই ঐক্যবদ্ধ হও, সবাই একটু এক জায়গা যাও। সবাই এক জায়গায় গেছে,
কয় আমল শুরু কইরা দাও। কয় এখন সকালবেলা আবার কি আমল করব? কয় এখন তাড়াতাড়ি মিসওয়াক নিয়ে দাঁত মাজা শুরু কইরা দাও, এটাও একটা আমল, সুন্নতের আমল। সবাই মিসওয়াক নিয়ে দাঁত মাজা শুরু করছেন। ওদিকে কাফেরদের লিডার বলতেছে, দেখ তো মুসলমানরা কি করতেছে। এখন কাফেররা এসে দেখে এক একটা ডাল নিয়ে দাঁত মাজতেছে, কিন্তু যেহেতু ঐক্যবদ্ধ হয়ে গেছে, ইমানও ঠিক আছে, আমলও শুরু করে দিয়েছে। এখন আসমান থেকে রহমত পাঠানোর দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ নিয়েছেন। এখন আল্লাহ সাহায্য করবে। এখন ওই যারা দেখতে আসছে তারা দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে গেছে, আর বললে জনাব তাড়াতাড়ি পালান। কি হয়েছে? কয় আমরা দেখলাম তারা মরুভূমি থেকে এক একটা খেজুর গাছ উড়াইছে। আসলে খেজুর গাছ উড়াইছে? উড়াই না, খেজুর গাছের ডালা, কিন্তু ওদের চোখে ওই খেজুর গাছ উড়াইছে, ওইটা দেখাইছে কে? কয় দেখলাম মরুভূমি থেকে খেজুর গাছ উঠাইছে। এই খেজুর গাছ উঠাইয়া দাঁত মাজতেছে, দাঁত গুলারে দাঁড় করাইতেছে, দাঁত দিতেছে। মানে ওদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাবো আর দইরা দইরা 3-4টা কামড়াইয়া সাবা বানাইয়া ফালাইয়া দেবে, তাড়াতাড়ি পালা। পুরা সেনাপতি সহ গোষ্ঠী জ্ঞাতি পালাইছে। যুদ্ধ ছাড়া মুসলমানদের বিজয় এই ঐক্যবদ্ধ হয়ে আমল করার কারণে কে দিয়েছে? সেই আল্লাহ। তো আমি তো বুড়ো হয়ে গেছে না, নাউজুবিল্লাহ। সেই আল্লাহই আছে, কিন্তু আমাদের আমলটা চলে গেছে, এই জন্য আমরা সাহায্য পাই না, ঠিক কিনা? এ বাবা, আপনার বাড়ির আশেপাশে নিজের যত আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাই আজকে থেকে সব রাগ বাদ দিয়ে এই মাহফিলে বসে আজকে থেকে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে গিলে আমল করবো। ইমানটারে ঠিক রাখবো। রাজি আছে সবাই? নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। তাহলে 5 নাম্বার, ঐক্যবদ্ধ হয়ে আমল করতে হবে সবাই মিলে। 6 নাম্বার, আমলটার তাওফিকটা পেতে হবে, মৃত্যু পর্যন্ত আমলের উপরেই থাকতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যারা ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ তাআলা এমন এক জান্নাত দিবে, জান্নাতের ভিতর প্রবেশ করবে, জীবনে 1 সেকেন্ডের জন্য আর বের হওয়া লাগবে না। এখন আপনি আমি চিন্তা করেন, করতে পারেন, হুজুর পাপ করতে 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 জীবনটা তো শেষ করে দিলাম, এই মাহফিলের প্যান্ডেলে বসে এখন থেকে আমি নিয়ত করছি, আল্লাহ আমি আর মদের কাছে যাব না, জুয়ার কাছে যাব না, আফিমের কাছে যাব না, ওই বাজে কাজের কাছে যাব না। এই এখন থেকে আমি আমার জীবনটারে পরিবর্তন কইরা ফেলাইয়া ঈমান আনবো, একেবারে আমল কইরা দুনিয়া থেকে চইলা যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাতে কি আমাকে মাফ করবেন? তাদের জন্য একটা কথা, আপনারা মালিক ইবনে দিনারের নাম শুনেছেন অনেকে। মালিক ইবনে দিনার কিন্তু পৃথিবীর জমিনে 10 জন ওলির মধ্যে একজন ওলি। এই মালিক ইবনে দিনার কিন্তু একটা কুখ্যাত বাজে লোক ছিল, তার মতো বাজে লোক আর কল্পনা করা যায় না। সব পাপ সে করেছে। একদিন শবে বরাতের রাতে নিজে ইবাদত না কইরা মদ খাইয়া ইচ্ছা মতো নিজের ঘরে এসে বারান্দায় একেবারে চিত হয়ে ঘুম দিয়েছে। কিন্তু 15 থেকে 20 দিন আগে তার সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছিল। বাবা আপনারা একটু কষ্ট করলে আমার একটু ভালো হবে। সেটা হচ্ছে এই যে জায়গাটা আছে, দেখছি অনেকের বোধহয় কষ্ট হচ্ছে, একটু দয়া করে এই জায়গাটা, যুবক যারা আছো এই পাশে, এই জায়গাটা তোমরা একটু পূরণ করে বসো। মুরব্বী বাবাজিরা এইখানে বসুক, আর একটু জায়গা করে দেব যাতে মানুষ আসলে ওইখানে বসতে পারে। এইটা তোমরা একটু ব্যবস্থা করে দাও। যুবকরা বিশেষ করে এই পাশে আসো, আর বাবাজিরা তারা থাকুক এখানে, আর পিছন জায়গায় একটু জায়গা থাকে। বাবাজিরা এই মালিক
ঘুমাইলে ঘুম যখন পুরা ঘুমের ঘোরে তখন স্বপ্ন দেখে মালিক ইবনে দিনারকে একটা পাহাড়ে একটা সাপ ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার দৌড়াচ্ছেন আর সামনে দেখে এক বৃদ্ধ বাবাজি একটা লাঠি নিয়ে সামনে আসতেছে। বৃদ্ধ বাবাজিরে জড়াইয়া দইরা বলেন, বাবারে ওই বড় সাপটা থেকে আমারে বাঁচাও। বলতেছে, বাবা কেমনে বাঁচাবো, আমি তো নিজেই চলতে পারি না, একটা লাঠি লইয়া আমি চলি। কয় কেমনে বাঁচাবো? হঠাৎ করে দেখতেছে ওই যে 15-20 দিন আগে তার ছোট্ট একটা মেয়ে চলে গেল, ওই মেয়েটা আসতেছে। দৌড়ে গিয়া মেয়েটারে জড়াইয়ে ধরে বললে, মা গো দেখ তোর বাবারে সাপে কামড়াচ্ছে, কামড়ানোর জন্য আসতেছে, আমারে বাঁচা মা। কয় বাবারে কেমনে আমি বাঁচাইবো? কয় ওই বৃদ্ধর কাছে গেলাম, উনিও আমারে বাঁচাইলে না। কয় ওই সাপটা এমন শক্তিশালী, ওটা সাপ মারে বাবা, ওটা তোমার জীবনের ন্যাকগুলা না, ওইটা তোমার জীবনে কামাই করা পাপ গুনার কাজ শক্তিশালী। আর তোমার টুটা ফাটা একটু নেকি আছে, সেটাই বৃদ্ধ লোকটা এমন দুর্বল, তোমার নেকি ওই পাপের সে মোকাবেলা করতে পারবে না। আর আমি তোমার মেয়ে, আমি ওই সাপটার সাথে কেমনে যুদ্ধ করব বাবা? এই কথোপকথন চলতেছে, এমন সময় মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। এবার বিবিরে বললে, বিবি আমার লঙ্গি তোয়ালিটা দে, আমি একটু নদীতে গিয়া গোসল করে একটু আল্লাহরে ডাকবো। বিবি আশ্চর্য হয়ে বলে, মদখোর স্বামী আমার এখন চাই তোয়ালে আল্লাহরে ডাকবে, কিছু না বইলা সব দিয়া দিলেন। গোসল কইরা পাঞ্জাবি পায়জামা পরিয়া মসজিদে গিয়া আল্লাহরে এমন একটা সিজদা দিলেন, ওই সিজদা শুরু করলেন ওখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তারে কবুল করে নিয়া জিন্দেগির গুনাহ শুধু মাফ করে নাই, পৃথিবীর জমিনের 10 জন ওলির মধ্যে তাকেও আল্লাহ তাআলা শামিল রেখে দিলেন। ওনার নাম ছিল মালিক। পরবর্তীতে মালিক ইবনে দিনার কেমনে হলো? উনি খেওয়া পার হচ্ছে, ওখানে দিনার চালু ছিল, আমরা বলি পয়সা, দিনার দিরহাম। এই দিনার পকেটে ছিল, এই দিনার উঠাইয়া খেওয়া আলারে দিবে, কিন্তু পকেট থেকে উঠানোর সময় দিনারটা পানিতে বইরে গেছে। এখন বলতেছে, আল্লাহ আমার মাথায় টুপি, দাড়ি, পাঞ্জাবি, আমি যদি এই মুহূর্তে বলি আমার দিনার পানিতে বইরে গেছে, ওরা বিশ্বাস করবে না, আমার বেইজ্জতি করবে। আমার বেইজ্জতি করা মানে দাড়ির বেইজ্জতি করা, টুপি পাঞ্জাবির বেইজ্জতি করা। ও মালিক আমার দিনারটা ফেরত দিয়া দাও। এইটা বলে হাত পানির নিচে দিল, আর কিছুক্ষণ পর ওজন ওজন লাগে, উঠাইয়া দেখে নদীর তলদেশ থেকে একটা মাছ হীরা আর স্বর্ণের কিছু ওজনওয়ালা দ্রব্য তার হাতে দিয়ে গেছে। কেউ এখন পর্যন্ত দেখে নাই, দেখি আবার হাতটা পানির নিচে নিয়ে বলে, ও মালিক আমি ওই মদখোর মালিক না, আমি জুয়াখোর মালিক না। ওই সময় যদি এইটা পাইতাম, এইটা বেচিয়া মদ খাইতাম, আমি কিন্তু ওই মালিক না, ওটা দিয়ে এখন কি করব? কোনো দরকার নাই। যেই দিনারটা পইরা গেছে ওই দিনারটা আল্লাহ আপনি দেন, এটা আমার লাগবে না। এইটা বলে ওইটা ফালাইয়া দেছে। এরপর একটা মাছ গভীর তলদেশে যাইয়া ওই যেই দিনারটা হাত থেকে পড়ে গেছিল ওই দিনারটা তার হাতে দিয়েছেন। দেখে হ্যাঁ ওই দিনার, এবার খেওয়া আলারে দিছে। আর তখন আসমান থেকে একটা আওয়াজ আসলো, ও মালিক
তুমি আজকে থেকে শুধু মালিক না, কিয়ামত পর্যন্ত তোমার নাম হবে মালিক ইবনে দিনার। সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে একটা মদখোর, জুয়াখোর, জাহান্নামী গোলাম এক রাতের তওবায় যদি আল্লাহর ওলি হইতে পারে, আজকে আমরা আখিরি মুনাজাতে তওবা করিয়া এখান থেকেও এক একটা আল্লাহর ওলি হইয়া বাড়ি যাব। আগামীকালের সূর্য উদয়টা যেন হয় একজন জান্নাতি মানুষের কদমওয়ালা জীবন। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। 7 নম্বর বৈশিষ্ট্য একেবারে সংক্ষেপ করে দিচ্ছি। 7 নম্বর বৈশিষ্ট্য কি করতে হবে? জীবনে যতদিন বেঁচে থাকবে 1 নম্বরে সত্য কথা বলবেন, 2 নম্বরে সত্যবাদী মানুষের সাথে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ঈমানদার, আল্লাহরে ভয় করার সত্য কথা ক। জীবনে বিপদে বড়, মুসিবতে বড়, সত্য কথা বলবা। কে বলছেন? যদি বলি আল্লাহ সত্য কথা বললে আপনি কি দিবেন? আল্লাহ বলছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তুই সত্য কথা সব জায়গায় বলতে পারো দৃঢ় মনে, তাহলে আমি আল্লাহ তাআলা তোর জীবনে আমল করতে গিয়া, এ ভাই জীবনে যত নামাজ পড়ছি সব নামাজ কবুল হয়েছে, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না? আপনারা, আমিও পারবো না, কেউ পারবে না, তারাও পারবে না। আবার মরণ পর্যন্ত যত আমল করব সব আমল যে সহিহ হইবে, সব আমল কবুল হইবে, এমন নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। কিন্তু আল্লাহ বলছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম। যদি তুই সত্য কথা বলো তাহলে তোর একটা নিশ্চয়তা দিলাম, জীবনে যত ইবাদত তুই করবি, বর্তমানে করতেছো, ওর ভিতর যা বলতে হবে ওগুলা আমি আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়া তোর জীবনের সমস্ত ইবাদত কবুল করব। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম, তোমাকে আমি মাফ করব। কয় দিনের গুনাহ মাফ করব আল্লাহ? আল্লাহ কয় জামবুন, আমি বলবো না, আমি বললাম যুনুবাকুম। জন্ম থেকে এই পর্যন্ত, এই থেকে মৃত্যু পর্যন্ত যত গুনাহ হয়ে যাবে, যদি ওয়াদা দাও জীবনে মিথ্যা কথা আর বলবা না, তাহলে সব আমল কবুল করে নিয়া তোর জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দেব। 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। 1 নম্বর আছে জিহাদের ময়দানে অনেক শত্রু, কিন্তু আমার সংখ্যা কম, তখন মনোভাবের জন্য ওখানে শত্রু অপরপক্ষে কম আছে, বা এখানে মিথ্যা কথা বলে মুজাহিদদের শক্তি সঞ্চয় করা যায়। 2 নম্বরে বিবাদ মীমাংসার জন্য, মনে করেন আর একটা এই হুজুর, এই 2 হুজুর একটু মনোমালিন্য হয়েছে, 2 হুজুর কেউ সাথে কথা বলে না, আমি যদি এর যেই বলি, ভাই আপনি যার সাথে রাগ করছেন সে তো গতকাল আমার সাথে আপনার খুব প্রশংসা করছে, আসলে করে নাই, মিথ্যা কথা বললাম। আবার তার কাছেও এইভাবে বললাম, এখন 2 জনের প্রতি 2 জনের ওই আগের যে রাগটা এখন আর নাই, অভিমানটা নাই, এখন মহব্বত হয়ে গেছে, তো 2 জন মিলে গেছে। তো এই যে মাঝখান থেকে একটু মিথ্যা বইলে তাদেরকে মিলিয়ে দিতে পারলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ বলেছেন। আর একটা বিষয় তো মাইক ছাড়া কইতে হয়, সেটা হচ্ছে কোনো বিবি যদি অল্প দামের শাড়িতে পছন্দ না হয়, এখন আমার সামর্থ্য নাই, তখন 1000 টাকা শাড়ি 3000 টাকা বলা জায়েজ। পারিবারিক গ্যাঞ্জাম মীমাংসার জন্য এটা জায়েজ আছে, তবে এটা যেন ঢালাও ভাবে না হয়, অর্থাৎ জীবনে যা কিছু আনছেন সব কিছু এভাবে দাম বাড়াই করবেন, তবে আপনারা তো কিনতেই দেবে না, কবে টাকা আমার দিয়ে দাও, এই শাড়ি আমি গতকাল দেখছি ভাবি কিনছে 2000, তুমি এইটা 3000 কিনছো, তোমার মতো মগা কেউ নেই, দোকানদার খালি ঠকায় তোমারে, হে বল লাগবে এমন অশান্তি, মানে এতে পরে যে কিনবেন সেই ক্যাপাসিটিও তো থাকবে না। অতএব এরা বিশেষ বিশেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করছে। এই জন্য
এক নম্বর কথা হচ্ছে সত্য কথা বলতে হবে, তাহলে জীবনে গুনাহ মাফ করবে কে? আল্লাহ। এখন 2 নাম্বার আল্লাহ বলছেন সত্য কথা তো বলবা, তোমার বন্ধু বান্ধব বা যাদের সোহবতে থাকবা তারা কারা ভালো মানুষ হইতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় ঈমান আনবা আর আল্লাহরে ভয় করবা, আর যত সত্যবাদী আছে, ভালো মানুষ আছে, পরহেজগার মানুষ আছে, এদের একটু সোহবত নাও, এদের একটু কাছাকাছি থাকো, এদের একটু মোহাব্বত করো, এই আল্লাহওয়ালা মানুষদের সাথে একটু সঙ্গ দাও। এটা যিনি আদেশ আপনাকে আমাকে করেছেন তিনি কে? বাবাজি আমার, এই যে কিছুদিন আগে কুড়িগ্রামে আজ থেকে 22 বছর আগে এক মুরাব্বি দুনিয়া থেকে চলে গিয়েছিল। মুরাব্বি 70-এর উপরে বয়স, একটা মসজিদে একটু মুয়াজ্জিনি করত, টাকা ছাড়া এলাকার মুরাব্বিরা যেটা করে উনিও করত। 22 বছর পরে একটা নদীর ভাঙনে অথবা কোনো কারণে কবরটার উপরে মাটিটা পইরা ভেঙে গেছে। সকালবেলা মানুষ যাইয়া দেখে 22 বছর আগের লাশ তো দূরের কথা, কাফনের কাপড়টাও একটু রং পরিবর্তন হয় নাই, চুল নাক গলা যেমন ছিল পুরা মনে হয় একটা তাজা মানুষকে এই মাত্র কাফনের কাপড় পরাইছে। এখন আপনি যদি বিজ্ঞান নিয়ে আসেন তাহলে বিজ্ঞান বলবে এটা তো 12 ঘন্টার মধ্যে এই নরমাল কাপড়টা পয়সা যাবে, আর উপস্থিত লাগবে মাত্র 8-10 দিন। 22 বছরে তো হাড্ডিও মাটিতে খাইয়া ফেলাইবে, তাহলে 22 বছর কেমনে একটা কাপড় থাকে? জবাব হইছে ওয়া কুনু মা'আস সাদিকিন। একটা ভালো মানুষের সোহবতে ছিল, জান্নাতি মানুষের সোহবতে ছিল, এই জন্য ওই হাস্তার কাপড় সস্তার কাপড় রেও যিনি দামি বানাইয়া দিলেন বলুন তো তিনি কে? এই জন্যই তো আমরা মা যখন গর্ভবতী হয় আমরা বলি মা গো সন্তান পেটে নিয়ে কোরআন পড়ো, সন্তান পেটে নিয়ে বেপরদা করবা না রে মা, সন্তান পেটে নিয়ে আল্লাহর নবীজির সাহাবীদের বই পড়ো, সন্তান পেটে নিয়ে বেশি বেশি নামাজ আদায় করো, তাসবিহ আদায় করো, তাহলে কি হইবে মা জানো? তোমার পেটে যেই সন্তানটা আছে ওই আল্লাহর কোরআনের সোহবতে, আল্লাহর নবীজির জীবনের সোহবতে তুমি যত আমল করবা এই আমলের একটা নির্যাত তোমার সন্তানের ভিতরে আল্লাহ তাআলা ডেলিভারি করে দেবেন। দুনিয়ায় মেধাবী চরিত্রবান আল্লাহওয়ালা পরহেজগার নিয়া আল্লাহ তাআলা তারে দুনিয়ায় আনবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জন্য সোহবতের দাম আছে। এই জন্য বাবা দয়া করে সত্য কথা তো বলবোই, আর ভালো মানুষদের সাথে, নামাজিওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ভাই। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। 8 নাম্বার নৈতিক শিক্ষা। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কয় তোমাদের এমন একজন নবী দিলাম যেই নবীর মতো উত্তম আদর্শ আর কোথাও নাই। সর্বোত্তম আদর্শ যদি দেখতে চাও ওই নবীর গুণগুলা মাইনা নাও। কে বলছেন? যে জায়গা যাব, যে কাজ করব, সব
তো অনেক কথা, সব জায়গায় নবীর সুন্নাহ অনুযায়ী কাজ করব। আল্লাহ যেন তৌফিক দান করে বলে আমিন। আমার নবী তো এমন নবী যার শরীরের ঘামগুলা সাহাবীরা শিশিতে ভরে এরপরে গায়ে মাখত, আর পুরা শরীরটা সুঘ্রাণে সে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একজন কবি বলেছেন, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন না একটু, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। শোনো মানব জন কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবার শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই ঘেটে লেখা আমার নবীর নাম, জান্নাতেরই ঘেটে লেখা আমার নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা একটু সামনে আগানো, কিছু মানুষ দাঁড়াই রয়েছে, এই যে জায়গা আছে সামনে, একটু কষ্ট করেন বাবাজি, একটু কষ্ট করেন। সবাই সবাই যে যেখানে আছেন একটু সামনে আসেন। এবার বারবার বলতে আমারও খুব খারাপ লাগতেছে, এই জন্য এইবার আনেন। আর আর অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, রাত অনেক হয়ে গেছে। একেবারে অল্প সময়ের মধ্যে একটু জিকিরের সাথে সবাই একটু সামনে আগান। আর পিছনে দাঁড়ানো ভাই একটু দয়া করে বসেন, দাঁড়ানো দেখতে খুব খারাপ লাগতেছে, এই জন্য আপনারা কষ্ট না করে বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 8 নাম্বার গেল নৈতিক শিক্ষা। 9 নম্বরে দুনিয়ায় শান্তি পাইতে হলে কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষকে আমি আরামের জন্য বানাই নাই, ওর কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা মানুষ যে চাকরি করে, যে কাজ করে, যে ব্যবসা করে, তুমি সর্বোচ্চ পরিশ্রম করবা, এই জন্য তোমারে বানাইলাম, তোমারে পরিশ্রম করার নির্দেশ দিলাম। তুমি করবা পরিশ্রম, আর আমি আল্লাহ দেখব তোমার পরিশ্রমের উপর। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যা লাগে ওটা আমি আল্লাহ দিয়া দেব। এটা শুধু দুনিয়ার পরিশ্রম না। এ বাবা, এখান থেকে মনে করেন ঢাকা যাব, সদরঘাট 5 মিনিটের কাজের জন্য আবার চলে আসবো,
মনে করেন যাইতে আইতে 2000 টাকা লাগবে, তার ভিতরে 2 বেলা খাবার খাবো, একেবারে 2000 টাকা লাগবে, এর কমে যাওয়াই যাব না ধরুন। এখন বাবা জবাব দেন, আমি কি 2000 টাকা নিয়েই যাব না কিছু বাড়তি নিয়ে যাব? বাড়তি নিয়ে যাবেন না, কারণ বিপদ আপদ রাস্তাঘাটে হইতেই পারে। তো আল্লাহ বুঝাইতেছেন 5 ওয়াক্ত নামাজ এটা মূল ডিউটি। রমজানের 30টা রোজা এটা মূল ডিউটি, এটা ওভার ডিউটি না। কিছু ওভার ডিউটি করবা, কিছু বাড়তি নিয়ে যাবা, কারণ মূল ডিউটিতে মাঝে মাঝে তুমি ফাঁকি দিছো, মাঝে মাঝে মূল ডিউটির ভিতরে ঝামেলা হয়ে গেছে। এখন তোমার কিছু ওভার ডিউটি লাগবে। যেমন মাগরিবের নামাজের পর 2 রাকাত 2 রাকাত 2 রাকাত কইরা 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বা, এটা হচ্ছে ওভার ডিউটি। মাঝে মাঝে তাহাজ্জুদের অভ্যাস করবা, এটা ওভার ডিউটি। এরপরে সূর্য ওঠার 23 মিনিট পর 2 রাকাত তুমি নামাজ পড়বা, ইশরাকের নামাজ, এটা তোমার ওভার ডিউটি। যে সময় যেটুকু পারো এই পরিশ্রম করে একটু ওভার ডিউটি করো, তাহলে ওই মূল ডিউটিতে ঝামেলা থাকলে ওইটা দিয়া পূরণ করব। আর যেটুকু থাকবে জান্নাতের ভিতরে স্পেশাল মর্যাদা, ওই ওভার ডিউটির কারণে তোমাকে আমি আল্লাহ দান করে দেব। এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি কিন্তু তোমারে পরিশ্রমের জন্যই দুনিয়ায় পাঠাইছি। দুনিয়ায় পরিশ্রম করবা, দুনিয়ারও সফলতা পাবা, আর দুনিয়ায় আখিরাতের জন্য পরিশ্রম করবা, এখানে এসে তার ফল আমি আল্লাহ দান করে দেব। 10 নম্বর, দিন কায়েম করতে হবে। এই কোরআন শুধু নামাজের জন্য না, শুধু রোজার জন্য না, শুধু হজের জন্য না, শুধু যাকাতের জন্য না। এই কোরআন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা যে সমস্ত প্রসেস আছে সেটা চেষ্টা করতে হবে। এই 10টা যারা মানবে, দুনিয়ার শান্তি, সুখ, কামাই, কাজে, বরকত, যা কিছু লাগবে 10টা মানলে সব আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান করে দেবে। সুবহানাল্লাহ। পরকালের কল্যাণ 5টা। 1 নাম্বার, মরণ যেন ভালো হয়। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা কে বলছে? এই আয়াতের অনেকে অর্থ করি বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরণশীল, এই অর্থ অনেকে করি। আল্লাহ বলেন কুল্লু, প্রত্যেক, নাফসুন মানে আত্মা, যায়িকাতুল স্বাদ গ্রহণ করা, মাউত মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করা। মানে আল্লাহ বুঝতেছেন মারা তো যাবে, তো মারা যাবার সময় একটা স্বাদ পাইবে সে, হয়তো কষ্টের স্বাদ, নয়তো আরামের স্বাদ। এই দুইটার একটা স্বাদ যিনি দিবেন তিনি কে? এখন মুমিনদের স্বাদটা কেমন দেবে সেটাও আল্লাহ বলছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় এ শোনো, মুমিনদের কাছে যাইয়া বলা হবে, হে প্রশান্ত আত্মা, হে ইবাদতকারী আত্মা, আয় আয় আয়, বের হয়ে আয়, তোর জন্য জান্নাতকে যিনি সাজাইয়া রাখছেন তিনি কে? মরণ জন্য ভালো হয়। মরণ ভালো হয়েছে বুঝবো কিভাবে? মৃত্যুর পর কপালে হাত দিয়ে দেখবেন যে কপালটা একটু ঘামাইছে কিনা। আল্লাহ নবী বলছেন মৃত্যুর পরে যার কপালে একটু ঘাম পাইবা, বুঝবা এই মানুষটার মরণটা ঈমানের হালতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এও বলেছেন যেই মানুষটা যে কোনো আমল করতে করতে, অর্থাৎ নামাজের তাসবিহ পড়তে পড়তে মারা গেছে, অথবা কি করছে, উনি নামাজে পড়তে যাবে, উযু করে কেবল আসছে, হঠাৎ করে ব্যথা উঠছে, এই অবস্থায় মারা গেছে। মনে করো একটা আমল করার প্রস্তুতি নিচ্ছে অথবা আমল করতেছে, এই অবস্থায় যদি মরণটা হয়, বুঝবা আল্লাহ ওনার একটা ঈমানের মরণ দান করছে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেছেন জুমার দিন আর জুমার রাত্রে যদি কারো মরণ হয়, জুমার রাত বলতে জুমার দিনগত রাতটা না, বৃহস্পতিবারের দিনের ওই যে রাতটা এবং জুমার দিন রাত, এই জুমার দিনটা, এই দিন আর রাত মিলিয়ে যদি কারো মরণ হয়, কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেবে শুধু এই জুমার রাত আর দিনের উসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? তো এমন একটা মরণ যেন আল্লাহ আমাদের দান করে, বলি আমিন। তার এই মরণটা যার ভালো হবে তার আর পরকালে কোনো টেনশন নাই। এরপরে কবর যেন ভালো হয়। কবরে আপনার গেলে পরে মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন করার আগে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আল্লাহ নেবেন। হাদিস শরীফ আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে, আল্লাহর ফেরেশতারা এসে ঘুম থেকে উঠাবেন, উঠিয়ে বলবেন, এমন সময় উঠাবেন উনি দেখবে যে সূর্যটা ডুবে ডুবে অবস্থা। চিৎকার মেরে বলবেন, এই তোরা কি কোথায় আছো? সূর্যটা ডুবে যাচ্ছে, আমার আসরের নামাজ পড়তে হবে। এই পুকুর কোথায়, খাল কোথায়, আমি উযু করব। তখন ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা আর উযুর দরকার নাই, আপনার কাছে তো কিছু জানতে চাইছি, আসলে আপনার টেন্ডেন্সিটা কি? আর বেনামাজিরা সূর্য ডুবুক আর উঠুক ওটা ওনার বিষয় না, উনি উঠে দেখবে মানুষ কবে আমি কোথায় আসলাম। আর নামাজি দেখবে সূর্যটা ডুবে ওর আসরের নামাজের টেনশন বাইরে গেছে। মানে যারা নামাজ পড়ে দেখবেন ঘুম থেকে উঠেই গবে বাজে কয়টা, যে সময় উঠুক একটা মনের ভিতরে রাত 3টে উঠছে, সময় গড়ি দেখে ফজর নামাজ হয়েছে নাকি, সময় হয়েছে নাকি। এই অবস্থাটা মুমিনের সিনার ভিতরে যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? তো এই মানুষগুলা মরণের পর দেখবে সূর্য ডুবে ডুবে, তাড়াতাড়ি আমি নামাজ পড়বো। ফেরেশতারা বলবে আর নামাজ পড়া লাগবে না, তুমি পাস হয়ে গেছো। এখন তোমার যে মুনকার নাকিরের সোয়াল টোয়াল ও তোমার বলা লাগবে না, ওটা আমরা নিজেরা তোমার উত্তর দিয়ে দেবো। তুমি শুধু এখন আরামের সাথে একটা জান্নাতি ঘুম দেবা। সুবহানাল্লাহ বলে। এইটা যার হবে তার কবর ভালো হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ কাজাওয়ালা হবে, এই কাজ হবে না। এরপরে হাসর যেন ভালো হয়, হাসর ভালো হবে ডান হাতে আমলনামা হলে। এরপরে জান্নাত যেন নসিব হয়। শেষ কথা, জান্নাত যে নসিব হওয়ার পরেও কেউ আল্লাহরে দেখবে, কেউ আল্লাহরে দেখবে না। আল্লাহ বলছেন জান্নাত নসিব হওয়ার পরে যারা আমারে দেখবে তারা হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। এই হচ্ছে কবর ভালো হওয়ার 5 গুণ। এরপরে জান্নাতে যাওয়ার, জীবনের গুনাহ মাফ হওয়ার, আগুন থেকে বাঁচার গুণ হচ্ছে একটা। কয়টা? একটা। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সর্বশেষ গুণ আল্লাহ কয়, এ গোলাম টেনশন করিস না, ইল্লা মান তাবা। জীবনে অনেক কিছু করছো, ওগুলো আমি জানি। এত গুনাহ করছো, সব কিন্তু আমি প্রকাশ তোদের করি নাই, কিছু গোপন রাইখা দিছি, কিন্তু আমি আল্লাহ জানি। এবার আমি বললাম তুই নতুন কইরা তওবা কর, তওবা কইরা নতুন কইরা ঈমান আন, এরপর নতুন কইরা আবার আমল শুরু কইরা দে। যদি বলি আল্লাহ এগুলা করলে কি করবেন? আল্লাহ কয় ইউবাদদিলুল্লাহ, তুই জীবনে যত আমল করছো, যত গুনাহ করছো, আমলগুলা রাইখে দিব, আর গুনাহগুলা টান দিয়ে আমি বাইর করব রে গোলাম। বাইর কইরা কি করব জানো? ওই গুনাহগুলারে নেক বানাইয়া আবার তোমার আমলনামায় আমি আল্লাহ দিয়া, তুমি ছিলা গুনাহগার, তওবা করার কারণে তোমারে আমি গুনাহগুলাও নেক বানাইয়া তোমারে জান্নাতি গোলাম আমি আল্লাহ বানাইয়া দিলাম। তবে তওবার সিস্টেম আছে। এ বাবা, একজনের জায়গা ঠকাই খাইছে, একজনের মিথ্যা মামলা দিছে, এক রিস্কাওয়ালারে খালি খালি চর মারছে, একজন ইমাম সাহেবের হক আপনি নষ্ট কইরা দিয়েছেন, একজনের মিথ্যা জেল খাটাইছেন,
আপনিও রাজনীতি করেন, উনিও রাজনীতি করে, আপনি করেন কলস মার্কার, ও করে লোডা মার্কার, ওর কোনো দোষ নাই। ও শুধু কলস মার্কার ইলেকশন কেন করে না, এই জন্য 3 মাসও ঘরে ঘুমাইতে পারে নাই। ওরে ধাওয়ানির উপর রাখছেন নেতার কারণে, নেতারে খুশি করার কারণে। ও বন্ধু, আর এখন আল্লাহর কাছে তওবা করতেছেন, না না না, আল্লাহ কয় আমার নামাজ পড়ো নাই, আমার রোজা রাখো নাই, আমার হজ করো নাই, আমার যাকাত দাও নাই, মিথ্যা কথা বলছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, ওটা আমার ব্যাপার, আমি আল্লাহ মাফ করে দেব, কোনো কথা নাই। চাইছো মাফ, আমি মাফ করে দিলাম। কিন্তু আমার বান্দারে যে জ্বালাইছো, আমার বান্দারে কষ্ট দিছো, আমার বান্দার সন্তানদের ঠকাইছো, স্ত্রীরে কষ্ট দিছো, চোখেও থেকে পানি বের করছো, ওগুলা ওই বান্দা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ তাআলা এই গুনাহগুলা কখনো ক্ষমা করব? কয় তওবা করবি, কিন্তু ওর গুনাহগুলা ওর কাছ থেকে ক্ষমা চাইয়ে এরপরে আমার কাছে আয়। এইটা মিলাইয়া যদি তুই তওবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহর জান্নাতের তো কোনো অভাব নাই। আমি আল্লাহ তোর গুনাহগুলারে নেক বানাইয়া তোরে জিতাইয়া দিয়া আমি আল্লাহ তোরে জান্নাতে নিয়ে নেব। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. فلنا দিও মাওলা, মোদের ফেলে না দিও, গুনাহ যত করেছি মাওলা মাফ তুমি করিও। বান্দাসি বন্দেগি নাই, গুনাহ করে কাটিয়ে দিয়েছে জিন্দেগি, তারপরেও তোমার রহমতের আশায় ভিক্ষুকের মতো সকলে মিলে হাত দুটা মোরা তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ব্যাপী মাহফিলের মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ হক্কানি ওলামা ইকরামরা কোরআন থেকে কথা বলেছেন, আমি গুনাহগারও কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে কবুল করে নিয়ে, মাহফিলকে কবুল করে নিয়ে হাদিয়াটুকু সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ সাহাবী তাবিঈন তবে তাবিঈন শহীদ সিদ্দিকিন সহ তামাম পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা দয়া করে তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ সারসিনার জমিনে, চরমোনার জমিন সহ বাংলার যত আউলিয়া কামরা শুহাদায়ে সালিহিনদের কবর আছে, আল্লাহ সকলের কবরে হাদিয়াটুকু পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা দুনিয়ায় নাই রে আল্লাহ, অনেকের বাবা দুনিয়ায় নাই, এমনও মানুষ আছে মাও নাই বাবাও নাই। মা ফেলে গিয়াও মা দরজা খোলো এইটা কোনোদিন আর বলতে পারবো না রে আল্লাহ। ও আব্বাজান দরজাটা খুলে এইটা অনেকে কোনোদিন আর বলতে পারবো না।
আল্লাহ রাব্বুল আলামিন যেই মায়ের পেটে 10টি মাস ছিলাম গো আল্লাহ, ওই মায়ের গর্ভের থলিটা 7 ইঞ্চি হয়। ওই মার পেটে যখন ছিলাম, আমাদের যখন 7 মাস ওভার হয়ে গেছে, তখন এক একটা লাথি যখন দিতাম মায়ের কলিজে একটা দাগ পড়ে যেত। লাথি খাইতে খাইতে মায়ের কলিজাটা কালো হয়ে যায়। যখন দুনিয়ায় আসবো, আমরা আসতে চাই নাই, ফেরেশতারা আমাদের জোর করে দুনিয়ায় আসতে বলে। তখন ফেরেশতারা দুনিয়ায় আসার জন্য জোর করে, আর আমরা তখন পা দিয়া জোরে জোরে লাথি দিয়ে, এক একটা লাথিতে মা বেহুশ হয়ে পড়ে যায়, চিৎকার মারে। পাশের মা পাশের চাচিরে বলে, মা কো একটু ধৈর্য ধর, মাথায় পানি দেয়, তৈল দেয়। আর সন্তান যখন দুনিয়ায় আসে, ওয়া ওয়া কান্না করে। মা যদি কানে শুনে বলে, তোরা কে, আমার বুকের মানিকটারে আমার কোলে দে, কোলে দিয়া জড়াইয়া 2টা চুমু দিয়া, মনে হয় যেন 10টি মাসের সব কষ্ট মা ভুলে যায়। আল্লাহ এই মাজার দুনিয়ায় না, ও মা গো, কত মানুষ দুনিয়ায় দেখা যায় রে আল্লাহ, কিন্তু মায়ের মতো আর একজন মা হয় না। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে ভাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া, সকল কষ্ট একাই নিলেন মানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যাদের বাবা নাই, ঈদের দিনে একটা ভালো কাপড়, একটা ভালো স্যান্ডেল জীবনে কোনোদিন পড়তে দেখি নাই, কিন্তু সন্তান রে পুরান জামা কাপড় নিয়ে ঈদগায় নিয়ে যায় নাই। আল্লাহ, এই তো হচ্ছে আমাদের বাবা। এই বাবার মায়ের যারা তোমার দরবারে তুলে দিলাম, আল্লাহ তুমি একটু তাদের দেখারাই করে আল্লাহ জান্নাতে তাদের জন্য দয়া করে তুমি একটু জায়গা তাদের দান করে দাও। আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনরা যারা চলে গেছে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, এই যে আমার শাহাদাত ভাই কিছুদিন আগে বাবা চলে গেছে, সাইফুল ভাইয়ের বাবা চলে গেছে, ডান পাশে মনির ভাই, তার মা দুনিয়ায় নাই। এইভাবে ময়দানের কত মানুষের মা নাই, বাবা নাই। আল্লাহ, মা বাবারে কষ্ট দিও না।